আমার হাতে লেখা ডক্টরি টাইপ, মানে আমি হচ্ছে লিখছি কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। হ্যাঁ, তো ধরেন আপনি কোনো একটা কিছু লিখবেন, সাব্বির লিখলেন। হ্যাঁ, এই যে সাব্বির লিখলেন। হ্যাঁ, ফরম্যাটটা সুন্দর। এখন যদি চান যে সাব্বির সম্পর্কে আপনি আরো কিছু জানতে চান যে সাব্বির জিনিসটা আসলে কি, সেক্ষেত্রে সার্চ দিলে সাব্বিরের যত কিছু আসবে গুগলে, এই সব কিছু সাব্বির রহমান চলে আসছে। বাংলাদেশের সাব্বির। এখন আপনি আপনার স্টুডেন্টকে শিখাবেন যে কে কোথায় খেলবে, কে কোথায় থাকবে। আমি এখন কথা বলছি, আমাকে দেখাচ্ছে। ধরেন যারা মিটিংস রুমে থাকে তখন কি হয়, তারা কথা বলছে। এই যে এখন কেনার পর কি তাকে কি মাংস দিতে পারবেন না অন্য কিছু অ্যাড করতে পারবেন, বাট আমরা কিন্তু এখানে মাংস, হৃৎপিণ্ড, কলিজা সব দিয়ে দেব। যেমন এই যে এখানে ওয়েট আরো আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে মাইলস্টোনে আমাদের কিন্তু অনেক শিশুরা মারা গেছে। দেখুন এখানে একটা মিগ 31 এর একটা মডেল আছে। ককপিট যদি আমি ভিতর থেকে দেখতে চাই, আমি ভিতর থেকে আমি যদি ধরেন ক্লাস করাইতেছি, এই যে এখানে যা যা আছে সব দেখতে পারবেন এখানে। এখন যদি চান যে না আমি এটার মধ্যে কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখানে চাইলে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা নোট করে ফেলতে পারছেন সাউন্ড সহ একদম। দেখেন ইঞ্জিনটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতেছে, কিভাবে কি করতেছে সবই আসতেছে। লাইক আপনি এই জায়গাটা মার্ক করতে পারবেন, মানে আপনি একটা বই এত বড় খুলে আপনি হচ্ছে যে কোনো জায়গা মার্ক করতে পারছেন। ধরে জাস্ট এখানে নিয়ে আসবো, এই যে ডাস্টবিন, এই যে ডাস্টবিন ফেলে দিলাম, চলে গেল। এটা করতে হবে। আমরা সাব্বির ভাই চ্যানেলের জন্য যে আসবে তাকে আমরা ডিসকাউন্ট করে দিব। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে আসি স্মার্ট বোর্ডের জগতে। আজ আপনাদের একটি নতুন স্মার্ট বোর্ডের সাথে পরিচয় করে দিব। আমার সামনেই যে স্মার্ট বোর্ডটি দেখতে পাচ্ছেন, এমডক্স বাংলাদেশে এই প্রথম ইউনিক কিছু স্মার্ট বোর্ড নিয়ে তারা হাজির হয়েছে। তো এই স্মার্ট বোর্ডের ইউনিক কি আছে, কি ফিচার রয়েছে, কি কনফিগারেশন রয়েছে, সব কিছু আপনাদেরকে জানাবো। আর আমার সাথেই আছে পুরো ভিডিও জুড়ে এমডক্স থেকে হৃদয় ভাই আর হচ্ছে চৈতি আপু। ভাই কেমন আছেন? আমরা কেমন আছেন ভাই? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। যেহেতু ফার্স্ট আমি ভিডিওতে, তো অ্যাড্রেসটা বলে দেন শুরুতে। অ্যাড্রেসটা হচ্ছে বাংলা মোটরের যে 4 রাস্তার মোড়টা আছে তার পাশে, ঠিক পাশে রূপায়ণ ট্রেড সেন্টারে লেভেল 17 এ আসলে আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে আসতে পারবে। একদম বাংলা মোটরের মোড়ের কাছে, মোড়ের সাথেই কিন্তু রূপায়ণ টাওয়ার। রূপায়ণ টাওয়ারের 17 তলায় লিফটের 17। এই স্মার্ট বোর্ডের স্পেশালিটি কি বলেন? আমাদের এই এমডক্সের স্পেশালিটি কিন্তু বলে শেষ করতে পারবো না, অনেক স্পেশালিটি আছে। যেমন প্রথমে যদি আমরা বলতে চাই আমাদের ক্যামেরা সেকশনটা নিয়ে, ক্যামেরা সেকশনে কিন্তু আমাদের এআই ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল, যেখানে আপনি কথা বলবেন আপনার সাথে সাথে ক্যামেরাটা ঘুরবে। যেমন আপনি এখানে আছেন, আপনাকে ফোকাস করছে, আমি যদি এরকম হাত দিয়ে ইশারা করি আমার দিকে যাচ্ছে। এরকম যদি আরো অনেক মানুষ থাকে সবার ক্ষেত্রে সব এই ক্যামেরাটা তাকে ডিরেক্ট করবে। মানে এক কথায় আপনি হচ্ছে আমাদের ক্যামেরাটা যেহেতু ইউজ করা হচ্ছে আপনার ক্লাসরুম ক্ষেত্রে, মিটিং অ্যান্ড কনফারেন্সের ক্ষেত্রে, দেশের বাইরেও অনেক সময় অনেক ভিডিও কল, জুম মিটিং হয়। তো ধরেন এখানে অনেক বড় টিম কাজ করছে, টিমের ভিতরে 100 জন থাকতে পারে, 50 জন থাকতে পারে, 20 জন থাকতে পারে। এখন অনেক সময় অনেক কোশ্চেন টু অ্যান্সার হয় বা ডিসকাশন টাইম হয় থাকে, তখন কিন্তু যে কথা বলবে তাকে কিন্তু সে ডিরেকশনটা দিচ্ছে। মানে ধরেন এই যে আমি এখন কথা বলছি, আমাকে দেখাচ্ছে। ধরেন যারা মিটিংস রুমে থাকে তখন কি হয়, তারা কথা বলছে, এই যে ডিরেকশন দিচ্ছে। হ্যাঁ, তারপর সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটা যদি সে ক্যাচ করতে পারে তখন কিন্তু সাউন্ডটা সে নিবে বা কথা কিন্তু সে বলবে। তো এইভাবে হচ্ছে আমাদের এআই ভার্সন এন্ড ক্যামেরাটা ইউজ করছে। মানে এটার স্পেশালিটি মূলত হ্যাঁ অনেক ক্লিয়ার, এটা 4K রেজোলিউশন পাচ্ছে, সো আপনি তো ক্লিয়ার পাবেনই। আর আমাদের কিন্তু এখানে 8টা মাইক্রোফোন দেওয়া আছে, যাতে আপনার সাউন্ড অনেক লাউডলি শোনা যায় এই মাইক্রোফোন দিয়ে। এখানে 8টা মাইক্রোফোন দেওয়া আছে এবং আমাদের কিন্তু 5টা বিল্ট ইন স্পিকার দেওয়া আছে, যে ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো স্পিকার পারচেজ করতে হচ্ছে না। ভাই সাইজ কত পাবে? সাইজ হচ্ছে এখন যেটা আছে আমরা, সেটা হচ্ছে 86 ইঞ্চি সিরিজ 4 এর। আমাদের কাছে 5টা সাইজই আছে, 65 থেকে 110 পর্যন্ত। যদি এগুলো দেখেন, এগুলো হচ্ছে 75, ওই পাশে হচ্ছে 65, ওই পাশে হচ্ছে 86, এবং আমাদের যে 110 আছে সেখানে ওই যে একদম 110টা আমাদের একদম ওইটা সবচেয়ে বড় 110। জি, একজনে বললাম যে স্মার্ট বোর্ডের জগৎ, এটা এক কথা। শুধুমাত্র এটা না, এমডক্স না, আমাদের কিন্তু আরো 16টা ব্র্যান্ডের স্মার্ট বোর্ডই আছে এখানে। আমাদের ডিসপ্লে সেন্টারে কিন্তু 16টা ব্র্যান্ডের স্মার্ট বোর্ডই আছে। তারপর আমরা কি দেখতে পাই? তারপর হচ্ছে আপনি ধরেন আমাদের স্পেশালিটি একটা প্রজেক্টরে কি থাকে, সেটা হচ্ছে নোটবুক বা হোয়াইট বোর্ড। মানে আমরা হচ্ছে এখানে লেখালেখির কাজ করব, কোনো একটা কিছু নিয়ে ডিসকাশন করব, সো আমাদের দরকার পড়বে নোটবুক। সো নোটবুকে ধরেন আপনি কোনো কিছু একটা লিখছেন, হ্যাঁ কোনো একটা কিছু লিখছেন, আপনি কিন্তু কালার চুজ করে লিখতে পারছেন। হ্যাঁ, আপনি কিন্তু কালার চুজ করে লিখতে পারছেন। লাইক ধরেন আমার হাতে লেখা ডক্টরি টাইপ, মানে আমি হচ্ছে লিখছি কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। হ্যাঁ, তো ধরেন আপনি কোনো একটা কিছু লিখবেন, আপনি লাইক 0 লিখলেন, আপনি নিজের অ্যালফাবেট লিখলেন, আপনি এ লিখলেন। ধরেন আপনি সাব্বির লিখলেন, হ্যাঁ এই যে সাব্বির লিখলেন, হ্যাঁ
ফরম্যাটটা সাব্বির সুন্দর। ফ্রন্ট এটা আছে হ্যাঁ। এখন যদি চান যে সাব্বির সম্পর্কে আপনি আরো কিছু জানতে চান যে সাব্বির জিনিসটা আসলে কি, সেক্ষেত্রে সার্চ দিলে সাব্বিরের যত কিছু আসবে গুগলে, এই সব কিছু সাব্বির রহমান চলে আসছে। এই যে বাংলাদেশের সাব্বির যত এইটা হচ্ছে আপনি যেটা দেখবেন না, যেটা চাবেন সেটাই চলে আসবে এখানে আমাদের স্মার্ট বোর্ডে। ম্যাজিক্যাল স্মার্ট বোর্ড একটা বলতে গেলে। মানে এক কথা আপনার মিটিং এন্ড কনফারেন্সের জন্য এটা লাজবাব। মানে এক কথায় আপনি কোনো কিছু সার্চ করছেন আর আপনি ইজিলি পাচ্ছেন আপনার চোখের সামনে। লিখে তো মুছে ফেলতে পারতেছেন তাই না? জি, মুছে হ্যাঁ, ফেলতে পারতেছেন, easily। একসাথে সবকিছুই মুছে ফেলতে ইজিলি পারতেছেন। আপনি মুছতে পারতেছেন। তারপর হচ্ছে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। যদি ধরেন যে এখন আপনি একটা ফুটবল টিমের কোচ, এখন সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার টিম মেম্বারকে শিখাবেন, সেক্ষেত্রে এই যে আমাদের হচ্ছে যে ফুটবলের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চলে আসে। এখন আপনি আপনার স্টুডেন্টকে শিখাবেন যে কে কোথায় খেলবে, কে কোথায় থাকবে, এইটা মানে একদম একটা ফুটবল টিমের কোচ এখান থেকে সব বুঝিয়ে দিতে পারবে। জি, মানে এটা একটা স্পোর্টস যে টিম থাকে, স্পোর্টসে যারা হচ্ছে হেডরা থাকে, তারাও কিন্তু এটা নিয়ে একটা বড় মিটিং কিন্তু তারা ইজিলি করতে পারে। মানে এটা সামনে কে খেলবে, মিডফিল্ডে হ্যাঁ, মিডফিল্ডে হ্যাঁ। সব আলোচনা করা যাবে। আলোচনা করবে। মানে এক কথায় মানে একটা টিম মিটিং করতে পারবে তারা, যে তারা কিভাবে খেলবে, কিভাবে তারা মানে নট ফর কর্পোরেট সাইড, ইভেন আপনার হচ্ছে স্পোর্টস সাইড বলেন, গার্মেন্টস সেক্টর বলেন, মেডিকেল সেক্টর বলেন, সবকিছু ইভেন্ট পেয়ে যাবেন। ইভেন আপনি জানেন এখানে 3D মোশন আছে। আচ্ছা, যদি আমরা এখন দেখাই আপনাদেরকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার কোনো প্রোডাক্ট যদি আপনি বড় করে দেখাতে চান, তাহলে সেক্ষেত্রে কিভাবে দেখাবেন? আমাকে দেখতে তো দেখাবেন তাই না? এখন আপনি বলবো যে আপনি এখন একটা জিনিস কিভাবে দেখাবেন বড় করে, ধরেন ভিজুয়ালাইজার। এখন যদি আপনি আপনার কাছে কোনো প্রোডাক্ট আছে, আপনি সেটা দেখাতে চান আপনার অডিয়েন্স বা আপনার ক্লায়েন্টদেরকে, সেটা কিভাবে দেখাবেন? আমি যদি এখানে এইটার ক্যামেরা জোস, এখন এটা ক্যামেরা মোডে আছে। এখন যদি আমি এটা ভিজুয়ালাইজার আনতে চাই, সেই ক্ষেত্রে এই যে এখানে আসবে, এই যে এখন আমি হচ্ছে এখানে যা যা দেখাবো সব পুরো কিন্তু এখানে যা দেখাবো সব এখানে দেখবে সব ধরেন অডিয়েন্স। ক্লাস করতেছেন আপনি। হ্যাঁ, যদি ধরেন ক্লাস করাইতেছি, এই যে এখানে যা যা আছে সব দেখতে পারবেন এখানে। এখন যদি চান যে না আমি এটার মধ্যে কিছু করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেটা নোট করে ফেলতে পারছেন। এখন আরও আছে, এখন যদি চান যে না আমি এটা সেভ করে রাখতে চাই, সেক্ষেত্রে সেটাও পারবেন। এই যে এখানে জাস্ট ছবি তুলবো, ছবি তুলে এই যে এখানে আপনি সেভের অপশনে দিলে আপনি সেভ করে রাখতে পারছেন। মানে যে কাজগুলো হচ্ছে মানে প্রজেক্টরে, এই যে আমি যে সেভ লোকাল সেভ দিলাম, এই যে আমার সেভের অপশনটা চলে আসবে এখানে। এই যে আচ্ছা। সেভ পরে এটা আমি চাইলে সেভ করে রাখতে, পরবর্তীতে মানে যে কাজগুলো প্রজেক্টরে হইতো এখন হচ্ছে স্মার্টের মধ্যে এক কথাই। প্লে স্টোর আছে, প্লে স্টোরের মধ্যে আমরা যা কিছু অ্যাপস আছে সবকিছু ডাউনলোড করে চালাতে পারবো, যেমন ফেসবুক, নেটফ্লিক্স, বঙ্গ, যেটা চাই সেটা সেভাবেই সে ডাউনলোড করে ইউজ করতে পারবে এটার মধ্যে। প্লে স্টোর এখানে আছেই। আপনার যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সন, সেই অনুযায়ী আপনার প্লে স্টোর তো থাকবে। সাথে আপনি ধরেন কোনো একটা মুভিজ দেখতে চাচ্ছেন, বাচ্চাদের সাথে কার্টুন দেখতে চাচ্ছেন, সো ইউ ক্যান ইউজ ফর ইট। আমরা যদি আমাদের অ্যান্ড্রয়েডের কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন যে আমাদের অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে, এবং চাইলে যদি 14 আপডেট হয় তাহলে সেক্ষেত্রে এটা 14 আপডেট হয়ে যাবে সাথে সাথে। এবং আমাদের র্যাম হচ্ছে 8GB আর স্টোরেজ হচ্ছে 128GB। এটা চাইলে এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি স্টোরেজ বেশি লাগে, সেক্ষেত্রে আপনি স্টোরেজ বেশিও নিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ, আপনি যতই টাচ করেন না কেন এখানে কিন্তু স্ক্র্যাচ করবে না কোনো। আমরা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার দেখাবো, সেটা হচ্ছে মোজাবুক। তো ভাইয়া একটু মোজাবুকটা অন করেন। আমরা যদি এই যে এখনই হচ্ছে আসল খেলা, সেটা হচ্ছে মোজাবুক। এই মোজাবুক আমরা নিয়ে আসছি। এটা কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারছে না, শুধুমাত্র আমরাই দিচ্ছি একবার লাইসেন্স সহকারে দিয়ে দিচ্ছি। এই যে যেমন এটা হচ্ছে মোজাবুকটা মূলত হচ্ছে হাঙ্গেরির একটা অ্যাপস, যে অ্যাপসে আপনি চাইলে আপনি বাংলাদেশের বইও অ্যাড করতে পারছেন। এখানে বাংলাদেশের যে কোনো বই আপনি ক্লাস 1 থেকে শুরু করে একদম ইন্টার পর্যন্ত যতগুলো বই আছে সবগুলো এখানে আপনি নিয়ে আসতে পারছেন, এবং সেটা দেখাতেও পারছেন আপনার স্টুডেন্টকেও। এখন যদি আমি ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা, সেটা হচ্ছে আমাদের 3D কন্টেন্ট, যেটা মানে আপনি 3D ভাবে যদি দেখতে চান, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই যে 3D অপশন। আমরা যদি 3D অপশনে যাই, এখন যদি একটা হিউম্যান বডি সম্পর্কে আমরা জানতে চাই যে হিউম্যান বডিতে আসলে কি কি আছে, একটা মেডিকেল সেক্টরে কিন্তু মূলত প্রথম শুরুই হচ্ছে হিউম্যান বডি নিয়ে। তো আমরা এখন হিউম্যান বডিটা একটু আপনাদেরকে দেখাবো 3D করে। এই যে আমাদের হচ্ছে হিউম্যান বডি, স্কেলেটন থেকে শুরু করে আপনার হচ্ছে মাসল থেকে শুরু করে স্কিন পর্যন্ত আপনি তিনটা পার্টি পেয়ে যাবেন। এটা কিন্তু পুরোটাই 3D। এটা কিন্তু আপনি চাইলে মুভও করতে পারছেন হাত দিয়ে। এখন ওই যে দেখাই এখানে বডি পার্টস আছে, আপনার এই বডিতে কি কি আছে আপনার সব কিছুই দেখাতে পারতেন, একদম ইন্ডিভিজুয়ালি যা যা আছে সব কিছু দেখাতে পারছেন। স্কেলেটনে যদি যাই, এই যে নর্মালি যদি স্কেলেটন যদি কেউ পারচেস করতে চায় আলাদা, সেক্ষেত্রে কিন্তু তার অনেক টাকা চলে যাচ্ছে। কিন্তু আমাদের এই মোজাবুক, এই স্মার্ট বোর্ডে কিন্তু সেটা একদম ফ্রি, একদম
আপনি চাইলে একদম এখান থেকে আপনার স্টুডেন্টকে পড়াতে পারছেন। সব কিছু দেখা যাচ্ছে আপনি কি আছে। মানে আরেকটা জিনিস হচ্ছে ধরেন আপনি একটা স্কেলেটন কিনবেন, এখন কেনার পর কি তাকে কি মাংস দিতে পারবেন না অন্য কিছু অ্যাড করতে পারবেন, বাট আমরা কিন্তু এখানে মাংস, হৃৎপিণ্ড, কলিজা সব দিয়ে দেব। যেমন এই যে এখানে লাঞ্চ দেওয়া আছে, এখানে কিন্তু সবগুলো একদম 3D ভাবেই দেখানো হচ্ছে যে কিভাবে কাজ করছে, কিভাবে প্রক্রিয়া চলতেছে আমার শরীরে, কিভাবে নার্ভগুলো আছে সবগুলোই দেখাতে পাচ্ছি এইভাবে 3D ভাবে। মানে এক কথায় আপনার মেডিকেল স্টুডেন্টদের জন্য খুবই স্পেশাল একটা সার্ভিস, যে তারা হচ্ছে ডিরেক্ট ওইভাবে না পায়, তারা কিন্তু ডিরেক্ট ভিজুয়ালাইজেশনে পাচ্ছে, তারা এটা নাড়াতে পারছে, ধরতে পারছে, ইভেন এটা নিয়ে ডিটেলস তারা জানতে পারছে। মানে শুধুমাত্র মেডিকেলে না, কিন্তু এটা কিন্তু সব সেক্টরেই দরকার, সব সেক্টরেই কিন্তু। যেমন আরটি আর্কিটেকচার যারা আছে তারা বিল্ডিং একটা শেপ করবে, সেক্ষেত্রে এটাও কিন্তু সে 3D ভাবেই দেখাতে পারবে। তার এখানে কিন্তু অভাব নাই, আপনি যেটা নিয়ে দেখতে চান সেটা দিয়ে সার্চ দিলেই সাথে সাথে চলে আসবে 3D কন্টেন্ট হিসাবে। মানে আপনি শেষ করতে পারবেন না দেখে যে কত আছে আপনি শেষ করতে পারবেন না। যেমন এটা হচ্ছে আমরা আরেকটা একটু 3D দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ফিজিক্সের টিচাররা যেটা পড়াতে চায় সেটাও কিন্তু 3D ভাবেই দেখাতে পারবে এখানে। এই যে এটা হচ্ছে আমরা ফিজিক্স কিভাবে একটা গাড়ি তৈরি হয়েছিল, কিভাবে ইঞ্জিন কোথায় কি আছে, এই যে যদি আমরা ইঞ্জিনটা দেখাই, যে ইঞ্জিনটা একটু সামনে আসেন যদি দেখায় আমাদের সাউন্ডটা, ইঞ্জিনের কিন্তু সাউন্ডও চলছে, একটা সাউন্ডও আসছে ইঞ্জিনের, এই যে সাউন্ড আসছে, সেভাবেও দেখা সাউন্ড সহ একদম দেখেন ইঞ্জিনটা কিভাবে কাজ করতেছে, কিভাবে কি করতেছে সবই আসতেছে। এই যে কিভাবে ঘুরতেছে ইঞ্জিনটা, সবকিছুই আসতেছে। চোখে এগুলো দেখা যায় না, কিন্তু এটা আপনি 3D ভাবে যদি দেখান কাউকে, তাহলে সেক্ষেত্রে সেই স্টুডেন্ট আরো ভালো করে বুঝতে পারবে। আর কি আছে ভাই, এখানে তো অনেক অভাব নাই। আপনি শুধুমাত্র 3D না, আপনি যদি ভিডিও চান এই রিলেটেড সেই রিলেটেড ভিডিও আছে এখানে, ফিজিক্স রিলেটেড যত ভিডিও আছে সবই আছে, ইমেজ যদি চান ইমেজও আছে, সবকিছু আছে। যেটা সার্চ দিবেন তার সাথে 3D ভিডিও ইমেজ সব একসাথেই চলে আসবে। লাইক ধরেন আপনি একটা বই পড়াচ্ছেন স্টুডেন্টদের, আপনি একটা বই খোলা, এখন ওই বইয়ের সম্পর্কে আপনি কোনো কিছু একটা নোট করতে চাচ্ছেন বা আপনি ওই সাবজেক্ট সম্পর্কে বলতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি সুন্দর করে এই জায়গাটা মার্ক করতে পারবেন। লাইক আপনি এই জায়গাটা মার্ক করতে পারবেন, মানে আপনি একটা বই এত বড় খুলে আপনি হচ্ছে যে কোনো জায়গায় মার্ক করতে পারছেন, এখানেই দাগাদাই করতে পারছেন। এবং যেটা দাগাদাই করছেন সেটা কিন্তু স্টুডেন্টরা ফোকাস করছে ভালো করে যে আসলে এটা কি, কত ইম্পর্টেন্ট জিনিস এইটা। এখন যদি মুছে ফেলতে চাই তাহলে জাস্ট আমি এটা ধরে জাস্ট এখানে নিয়ে আসবো, এই যে ডাস্টবিন, এই যে ডাস্টবিন ফেলে দিলাম, চলে গেল। এই যে দেখুন এখানে কিন্তু অভাব নেই, এখানে কিন্তু আপনি অনেক মোশনস পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আর্কিটেক্ট থেকে শুরু করে আপনি এখানে একটা বিমান, আচ্ছা একটা মজার ইন্টারেস্টিং বিষয় বলে, বিমান থেকে যদি আমি শুরু করতে চাই, বিমান থেকে একটা স্টোরি মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু কিছুদিন আগে মাইলস্টোনে আমাদের কিন্তু অনেক শিশুরা মারা গেছে। তো এই অনুযায়ী কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমরা এডুকেটেড না বাংলাদেশের মানুষরা। সো আমাদের এডুকেটেডটা করার জন্য কিন্তু আমাদের স্মার্ট একটা ভিশন দরকার, যে আমরা এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, যেটা আমাদের বাংলাদেশে নেই। তো সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে 3D মোশনেই পেয়ে যাচ্ছেন ইজিলি। দেখুন এখানে একটা মিগ 31-এর একটা মডেল আছে, এই 31-এর মডেল কিন্তু আপনি খুব ইজিলি এই যে নিচ থেকে উপরে ইভেন ছোট থেকে বড় করে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। ইভেন আমি যদি টপ ভিউ দেখতে চাই, আপনি টপ ভিউ দেখতে পাচ্ছেন, মানে উপর থেকে আপনি দেখতে পাচ্ছেন। মানে ধরেন একটা বিমানে শিখাইতেছে, অবভিয়াসলি মানে আমরা শিখাচ্ছি এটা টপ ভিউ দেখতে কেমন। তারপর এটা যে ককপিট আছে, ককপিট যদি আমি ভিতর থেকে দেখতে চাই, আমি ভিতর থেকে আমি দেখেছেন মানে আপনি লাইক ধরেন আপনি একটা পাইলট, আপনি ভিতর থেকে আপনার চারপাশটা দেখতে কেমন সেটাও পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি। জি, তারপর এই পরবর্তীতে আপনার রকেট লঞ্চ যেটা আছে, যে আপনি হচ্ছে যে রকেটগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার যুদ্ধ সময় আমাদের প্রয়োজন পড়ে, সেটাও আমরা দেখাচ্ছি। বিকজ বাচ্চারা কিন্তু এগুলো দেখলে ওরা শিখবে যে আসলে একটা বিমান কি কি ক্ষেত্রে ইউজ করা হয়। আমার তো মনে হয় শুধু বাচ্চা না, এটা সবার জন্যই। অবশ্যই মানে বাচ্চাদের ওদের তো নলেজ গ্রো এর জন্য ওদের এটা দরকার। ইভেন আমরা যারা জানি না তাদের জন্য কিন্তু ইজি হয়ে যাবে। ইভেন দেখেন এইখানে কিন্তু আপনার একটা বিমানের পার্ট টু পার্ট কি আছে এখানেও দেখাচ্ছে, লাইক একটা পাইলট সিট, এখানে একটা পাইলট বসবে, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার উইংস আছে, উইং ফ্ল্যাপ আছে, ইঞ্জিন আছে। ইভেন আপনার ইঞ্জিনটা আপনি যদি ফোকাস করে দেখাতে চান যে ইঞ্জিনটা কিভাবে কি, এটা আপনি কিন্তু নাড়িয়েও দেখাতে পারছেন। তারপর এই যে আপনি হচ্ছে যেহেতু এটা 3D মোশনে আপনার ঘোরানো যায়, সো আপনি ইজিলি এটা ঘোরাতে পারছেন, আপনি এটা ইঞ্জিন দেখাতে পারছেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনার রকেটটা আপনার কোন সাইড থেকে পড়ছে
হচ্ছে আপনি দেখাতে পারছেন, মানে দারুণ, এক দারুণ। কথায় দারুণ একটা শেষ সাবজেক্ট। হবে না, আমার মনে হয় মজা বুক নিয়ে শেষ হবে না। আপনার মোজা বুক সম্পর্কে মানে এক কথায় মানে অনেকেরই ধারণা নেই, এটা আমরা ধারণা দিয়ে দিচ্ছি যে তারা আপনাদের এই মানে এই প্যানেল থেকে ইজিলি পেয়ে যাচ্ছে, ইভেন বিভিন্নভাবে এক্সপ্লোর করতে পারছে, মানে রাসায়নিক ওই যে পদার্থবিজ্ঞানের সব আছে ইভেন এখানে। আপনি চাইলে আমি সেটাও দেখাতে পারি, আমাদের কোনো কিছু অভাব নেই। আমাদের হচ্ছে যেমন যুদ্ধ বিমানও দেখালাম, সেখানে আমরা নরমালি প্যাসেঞ্জার বিমানও দেখাবো, আমরা হচ্ছে অনেক কিছু আসলে আছে এক আমাদের ভিডিওতে তো আসলে সবগুলো দেখানো যায় না, 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 সেক্ষেত্রে না, না। শপে এসে আপনাদেরকে দেখতে হবে। অবভিয়াসলি আপনি তো জাস্ট ভিডিওতে দেখছেন, আপনারা যখন এই এক্সপিরিয়েন্স সেন্টারে আসবেন, রূপায়ণ সেন্টারে আসবেন, আপনারা এখানে এসে যখন নিজের থেকে এক্সপ্লোর করবেন, তখন আপনি দেখবেন আরো বেশি একটা অ্যামেজিং আচ্ছা। ফিল আসবে। তো বিকজ এটার এটা সাইজটা কত? এটা হচ্ছে 86 ইঞ্চ 86, আমাদের হচ্ছে, আচ্ছা। এটা একটা স্মার্ট ইঞ্চেস আমরা সেট করে রেখেছি। ইভেন এটার সাথে কিন্তু আপনি 65ও পাচ্ছেন, আচ্ছা, তারপর 75 পাচ্ছেন, তারপর 98 পাচ্ছেন, 100। 98 এবং 110 আমাদের ভিতরে। কিন্তু প্রতিদিন ক্লায়েন্টসরা আসছে, অনেকে এক্সপ্লোর করতে আসছে। সো আর আমাদের বিশাল বড় অফিস, জাস্ট দেখেন, মানে আপনারা নিশ্চিন্তে এখানে এসে আপনার বসে আপনি চেক করে নিতে পারবেন। এখন আবু ডিসকাউন্ট অফারটা কি বলা যাবে আমাদেরকে? আমাদের ডিসকাউন্ট অফার অবশ্যই জানার জন্য তো পেজে নক দিতে মানে হবে। একটু যদি অনুমান দিতেন যে কত থেকে কত হবে, আচ্ছা, আচ্ছা। মানে ভিউয়ার্সরা তো একটু আশায় থাকে, তাই না? প্রাইস লিস্টটা জানানো যাবে না, কিন্তু সাব্বির ভাইয়ের ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আমরা এটা করতে পারি না, এটা করতে হবে, আমরা সাব্বির ভাই চ্যানেলের জন্য যে আসবে তাকে আমরা ডিসকাউন্ট করে দিব, বিশাল discount। বিশাল ডিসকাউন্ট দিয়ে দিব। বিশাল ডিসকাউন্ট। আপু অ্যাড্রেসটা একটু বলে দেন। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাংলা মোটর, সবাই চিনে থাকেন। বাংলা মোটরের যে 4 সার্কেলটা আছে, 4 সার্কেলের মধ্যে রূপায়ণ সেন্টারটা অনেক বড় করে দেওয়া। সো রূপায়ণ সেন্টারের ঠিক লেভেল 17-এ আপনি ইজিলি পেয়ে যাবেন।